রয়েছে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আরাফার দিবস হচ্ছে সারা বছরের শ্রেষ্ঠ দিন। এই দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানে যে হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা, আল্লাহ তাআলার কাছে আরাফার দিনের চাইতে উত্তম আর কোনো দিন নেই। অর্থাৎ আরাফার দিন হচ্ছে গোটা বছরের শ্রেষ্ঠ দিন। নাম্বার 2 নম্বর হচ্ছে আরাফার দিবস হচ্ছে সেই দিন যেই দিনে আল্লাহ তাআলা ইসলামের পরিপূর্ণতার বিধান আল্লাহ তাআলা আয়াত নাজিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল মাইদার সেই আয়াত 3 নম্বর সেই আয়াতটি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম, আর আমি খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। এই আয়াতটি যেই দিনে নাজিল হয়েছে সেই দিনটি হচ্ছে ইয়াউমা আরাফা, আরাফার দিন। আরাফার দিবসের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা এত সংখ্যক গুনাহগারদেরকে মাফ করে দেন, বছরের অন্য কোনো সময়ে আল্লাহ এত পরিমাণ পাপী তাপীকে ক্ষমা করেন না যতটা আল্লাহ ক্ষমা করেন এই আরাফার দিবসে। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, এবং হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকা ফিহি আল্লাহু আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা, অর্থাৎ আরাফার দিবসে আল্লাহ তাআলা এত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্যান্য সময়ে আল্লাহ এত সংখ্যক পাপী তাপীকে জাহান্নাম থেকে মুক্তি দেন না যতটা পাপী তাপীকে আল্লাহ এই আরাফার দিবসে ক্ষমা করেন। ওয়া ইন্নাহু লায়াদনু আযযা ওয়া জাল্লা সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ফায়াকুলু মা আরাদা হাউলা, অর্থাৎ আল্লাহ তাআলা সেই দিন তার বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন, রহমতের নজর দিয়ে তাদের দিকে তাকান, এবং আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা দেখো আমার বান্দারা আরাফার মাঠে আজকে হাজির হয়েছে, 2 টুকরা সাদা এহরামের কাপড় পরে, এলোমেলো চুল, উস্কো খুস্কো চুল এবং ধুলাবালি যুক্ত বদনে এখানে হাজির হয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দারা কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ তোমার বান্দারা তো তোমার কাছে মাফ চায়। আল্লাহ তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, অন্য হাদিসে এসেছে, ফেরেশতারা সাক্ষী থাকো আমার বান্দাদের গুনাহ যদি বালুকণার চেয়ে বেশি হয়, এমনকি বৃষ্টির পানির ফুটার চেয়েও যদি তাদের গুনাহ বেশি হয়, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আরাফা দিবসের 4 নম্বর বিশেষত্ব হচ্ছে শয়তান এই দিবসে সবচেয়ে বেশি লাঞ্ছিত অপমানিত হয়, এবং এই দিনে